বহু জায়গা, বহু শহর, বহু গ্রামে, বহু অঞ্চলে করা হয় এবং আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশেও সভা বিভিন্ন এলাকা ভিত্তিতে করা হয়। তো এই সবার মূল কারণ হলো, মূল কাজ হলো সকল ধর্মকে একসাথে রাখা। এটা আমি বলে যাইনি, এটা আমার কথা না, এটা মুজাদ্দেদ জামানের কথা, এটা আমার রসুলের কথা, রসুল আম্বিয়াদের কথা। তারা ধর্মকে নিয়ে কখনো রাজনীতি করিনি, ধর্মকে নিয়ে কখনো হিংসা করিনি, ধর্মকে নিয়ে কখনো মারামারি করিনি, ধর্মকে নিয়ে কখনো মারামারি করিনি। তো মুজাদ্দেদ জামান আমাদের শিক্ষা দীক্ষা দিয়েছেন, আমাদের বলেছেন কি তুমি আমার বাড়ি আওলাদ, তোমার কাজ হলো ইতিম মিসকিনের খেদমত করা। এটা মুজাদ্দেদ জামান করেছেন এবং আমার বেটাজান মেজলা হুজুর পীর সাহেব, হুজুর পীর কেবলা মুফতি আজম, হুজুর পীর কেবলা এই কাজ আমার দাদা হুজুর পীর কেবলাকে বললেন, বাবা ইয়েতিমখানা করো, ইয়েতিম পালো। এটা তোমার বাবাজি, তোমার দাদা জান করতো। উনি ওনার ভিটেতে এতিম পেলেছে, তুমি জায়গা কিনে এতিম পালো। এটা সবের কাজ, এটা খালিক নিয়তের কাজ। এই কাজটা তোমাকে করতে হবে, কারণ তুমি পীরের আওলাদ। আল্লাহ তোমার অর্থ দিয়েছে, আল্লাহ তোমাকে মুরিদ দিয়েছে। কার উসিলায়? দাদা পীরের উসিলায়। তো সেই মুরিদরা আসবে, তারাও পাশে থাকবে এবং তুমিও থাকবে, থেকে ইয়েতিম মিসকিনের খেদমত করবে। এই কাজটা কি? খালিক নিয়তে। আল্লাহ বলেছেন, আল্লাহ রসুল এই কাজ করেছেন এবং আমার পীর, আমার মুর্শিদ, আমার দাদা হুজুর পীর সাহেব, হুজুর পীর কেবলা এই কাজ করছেন। এই কাজের দায়িত্ব আমাদের উপরেও দিয়েছেন, ওনার সাথে আমরাও এই কাজ করছি। আমরা বুঝছি এই কাজের মহব্বত কি, এই কাজের ইম্পর্টেন্ট কি। কাজটা ছোট মনে হচ্ছে, একটা এতিমকে বিস্কুট কিনে দিচ্ছি বা একটা এতিমকে একটা কাপড় দিচ্ছি, একটা কাপড় দিচ্ছি, সেই কাপড় দেওয়ার মধ্যে আল্লাহ অনেক সওয়াব লিখে দিচ্ছে। তুমি নামাজ পড়ছো, রোজা রাখছো, এর থেকে সব বেশি একটা এতিম মিসকিনের তুমি খেদমত করছো। এটা আমার কথা নয়, কারণ আমার আল্লাহ রসুল, আমার হুজুরে পাক, যিনি নূরে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, উনিও ইতিম মিসকিনকে ভালোবাসতেন, কারণ আমার রসুল ইতিম ছিলেন। আমার হুজুরে পাক ইতিম ছিলেন, উনি ইতিমের মর্ম বুঝতেন। এখন টাকা পয়সা হয়ে গেলে হয়ে যাবে নাকি? এই আমার রফিক চাচা আছে, রফিক চাচা, উনি কেন করছে এই কাজটা? উনি কেন করছে? এত পয়সা কেন খরচ করছে? কোনো কিছু লাভ হচ্ছে দুনিয়াবি? উনি দেখছে আল্লাহর দিকে, উনি দেখছে আখিরাত। দুনিয়া আখিরাত বলে একটা জায়গা আছে তো নাকি? একাল আর পরকাল, দুটো কাল আছে তো নাকি? তো আখিরাতে আমরা কি কাজ করছি, সেই কাজটার জন্য আমরা জান্নাত পাবো কি পাবো না, কবরে জবাবটা দিতে হবে তো নাকি? কবর বলে একটা জায়গা আছে। একটা হিন্দু শ্মশানে যাবে, একটা মুসলিম কবরে যাবে, একটা খ্রিস্টান কবরে যাবে, হ্যাঁ কি না? সকল ধর্মের মানুষের কাজগুলো ঠিক এক, কিছু কিছু জায়গা আলাদা। আল্লাহ রসুল বলছেন,
যেমন ভগবতীপুরে রাস্তার উপরে দিয়েছিল, আমার খুব খারাপ লেগেছে, কিরকম ধুলোবালি পড়েছিল প্লেটগুলোয়, আমার খারাপ লেগেছে। কিন্তু এটা আমার ঠিক আছে বলে খাবার জিনিস একটা পবিত্র জিনিস। ঠিক আছে আহার হ্যাঁ হ্যাঁ যে ওটা বল দিতে হবে। তো যে কথা আমি বলছিলাম, আমার দাদা হুজুর পীর সাহেব হুজুর পীর কেবলা শুধু মুজাদ্দেদ ছিলেন না, আমার হুজুর পীর কেবলা 40টি হাদিসের সনদ পেয়েছিলেন। কত হাদিসের? 40টি। হুজুরের কাছে যেরকম জাহিরি ইলম ছিলেন, হুজুর পীর কেবলার কাছে সেরকম বাতিনি ইলম ছিলেন। আমার হুজুর পীর কেবলা ধর্মগুরু ছিলেন। আমার হুজুর পীর কেবলা ধর্মকে ভালোবাসতেন। আমার হুজুর পীর কেবলা অন্য ধর্মকে সম্মান দিতেন। আমার হুজুর পীর কেবলা ধর্মগুরু ছিলেন। মুজাদ্দেদ জামান, আমার মুজাদ্দেদ জামানের কাছে বড় বড় নেতা মন্ত্রী সেই যুগের আমার মুজাদ্দেদ জামানের কাছে এসেছিল, আসেনি? আমার মুজাদ্দেদ জামান জীবনকালে অনেক কষ্ট করেছিলেন। সেই কষ্ট করে সে মানুষকে বুঝিয়ে মানুষের কল্যাণ করলো, মানুষের কাজ করলো, সিলসিলার খেদমত করলো। কেন? গরিব মিসকিনের জন্য। আমার মুজাদ্দেদ জামান পাড়ায় পাড়ায় গেলেন, গ্রামে গ্রামে গেলেন, গিয়ে শুধু মুজাদ্দেদ জামান বললেন না কি, মুজাদ্দেদ জামান বললেন না কি এই তুমি কি সিলসিলার ভক্ত বা সিলসিলার মুরিদ, এটা বললেন না। অবশ্যই আমি সিলসিলা ছড়াতে এসেছি, অবশ্যই সুন্নাতুল জামাত সিলসিলা আমি আবু বকর ছড়াতে এসেছি। কিন্তু আমি এটাও বলছি, তোমার বাড়িতে ইতিম মিসকিন থাকলে হুজুর পীর কেবলা কিছু বলবে? না, আমাদের মুসাল্লি আল্লাহ রাসূল করেন। আমাদের এখন যে টাইম হয়ে গেছে, বুঝাচ্ছেন, এখনও প্রায় কতক্ষণ বাকি রয়েছে। তা আমরা চাইছি টাইম আছে, মেয়েগুলোকে পাড়া দিয়ে দেবো কিনা সেটা চিন্তা করছি। কাপড় কেনা ঠিক, হ্যাঁ ওরা এসে নেবে না এখান থেকে, ওরা এখান থেকে এসে নেবে না। হ্যাঁ এদেরকে এসে বলুন, এসে নিয়ে যাক। হ্যাঁ না 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 ঠিক আছে, এমন জায়গায় ঘুরেছে এই যে একে নিয়ে পারা গেল না। বললুম যেখানে বলবো সেখানেই কাপড় গোনা রাখ। এই দেখুন অন্যখানে ফাঁক। কোথায় গেলি রফিক? দেখছো এটা পড়ে যাচ্ছে, এটা আমটা ছোটো করে সেই আলাদা করেছি। এবার মেয়েগুনা কী করে নেবে আমাকে বলো? এইখানে একসঙ্গে করবে, এখান থেকে দেবো, সেই মধ্যেখানটা ফাঁকিয়ে দিয়েছে। ওটা একটা খুললে একরাম করবে, মেয়েগুনা এসবে এখান থেকে কাপড়গুনা দেবো, এখান থেকে ফটোটা তুলবে। এইটা মেয়েগুনাকে আজকের এই যে মুজাদ্দেদ মিশনের তরফ থেকে বুঝতে পারছেন ইফতার পার্টি করা হচ্ছে। আমরা সর্বধর্ম সম্মেলন করি। আমাদের আল্লাহ পাক কোরআনে ঘোষণা করেছেন, ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ফি রিকাব ওয়াল গারিমিনা ফি সাবিলিল্লাহ ইবনাস সাবিল ফরিদাতান মিনাল্লাহ।
আল্লাহ রসুলকে বলছেন যে তুমি খালি মুসলমানের জন্য নও, তাম পৃথিবীর জন্যে। অতএব যারা তোমার উপরে ঈমান আনেনি, তোমাকে নবী বলে আপনার দেখছে, তাদের জন্য বিরাট বড় বাগান দিয়ে যাও। তারা সেই বাগান থেকে আপনার খেজুর টেজুর বিক্রি করবে, খাবে। তারপরেও যদি দরকার হয় তাহলে পরে বাইতুল মাল থেকে নেবে, এবং এদেরকে খাবার টাবার দাও, বুঝতে পারছেন? সেই জন্য এ তো সবাই করতে পারে না। দাদুজি স্কুল্লা বলে গেছেন 3টে শেকড়, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বুঝতে পারছেন? মেজুজির কেবলা সব করেছেন, হুজুরা করেছেন। তো আজ সেই জিনিসটা আমাদের ফ্যামিলিতে সবাই তো করতে পারবে না, কেন এসব কাপড় আমি কিনে আনি। আপনারা মনে করছেন এসব কাপড় আমি কিনে এনেছি, কিনে আনি। আমাকে সেই মেচাপুরুষ থেকে কাপড়, এই বিস্কুট এনেছে, বিস্কুট, তারপরে এই কাপড় ওদেরকে, মেয়েগুলোকে দিন, ওরা কাপড় দিয়ে যাক। হ্যাঁ, দেখছি কিরম অবস্থা করেছে। ওকে বলেছি একসঙ্গে এটা করবে, ও মোটেই করবে না, যেটা বলবো তার উল্টো করবে। আর হুজুর হুজুর করে মনে যাচ্ছে। বলবো যেখানে বসছি তার সঙ্গে কাপড় কেনা রাখবি। এবারে বলুন তো দেখি, ওর না মাথায় বুদ্ধি আছে না কিছু আছে। আকেল যদি না থাকে তাহলে তো মুশকিল, বুঝতে পারছেন? আল্লাহ আকেলের দাম বেশি দিয়েছে, মানে আপনার একাডেমিক কোয়ালিফিকেশান বলুন, বুক নলেজ অফ বুক, এটার দাম বেশি দেয়নি। আল্লাহ বলছেন যার আকেল বেশি দিচ্ছে, বিল হিকমত ওয়াল মাওয়াজাতিল হাসানা, বিল হিকমত, বুঝতে পারছেন? দেখুন দেবানি কেরাম আমাদেরকে বিপদে ফেলে দিল। মেয়েগুলো এখানে আসবে, এসে দিয়ে যাবে, তার ফটোগুলো এক জায়গায়, সে এখানে, এক জায়গায় এখানে, বুঝতে পারছেন? মহারাজ কাপড়গুলো দিন, এখানে এসে দিয়ে যান দাও। এই দেখতে পাচ্ছেন কত দূরে বলছি যে একসঙ্গে ইয়েটা করবি, সেখানে বস। যা আমার দাও না তুমি হাসান। কি করে যাবে? আর তুই এই যে কি বলে আবু শয়তান, এ যে ওকে বুঝে বলে দেবে, দেখ না প্যান্ডেলটা সেখানে এখানে, হ্যাঁ, কাপড় কোনো একদিকে, আমার একদিকে। এটা কাপড় দেবো আমরা মেয়েদেরকে, বুঝাচ্ছেন? তাদের বিস্কুট দেবো, কাপড় দেবো। না, মেন কথা ইফতার পার্টির জন্য একটা ক্যান্সার হয়ে যাবে তো আমাদের স্টেজটার জন্য। না, এইখানটায় আমাদের কাপড়গুলো এখানে থাকলে কি হচ্ছে, এখানে হয়ে যাবে থাকলে পরে ওই দিক থেকে নেবে, মেয়েগুলো গিয়ে চলে গেছে। ইফতার পার্টিরা আছে, তারা ঢুকছে, ওই তো ঢুকছে এক সাইড দিয়ে করে। হ্যাঁ, এক সাইডে যাচ্ছে, আমরা তো এখানে বসে ফটোটা আমাদের এখান থেকে তুলতে হবে। হ্যাঁ, আর ছোটো বড়ো সেটা দেখবে, এখানে করলে ভালো। কিছু এখানে আনতে বলি, কিছু আনতে বলি, এখানে কিছু আনতে বলি। না না, ঠিক আছে, ঠিক ওইটা উঠে। তো আজকে এই যে আমাদের এসি সাহেব বসে রয়েছেন, একে এই কাপড়ের ওই ওপরে যে মধ্যখানটা যে বসে দেওয়া হতো, দুজনে মহারাজকে ওখানে দেওয়া হতো, তুই ওখানটায় যেতি। সেটা তো আবু তো জিনিসটা আর ভারতের বলবে যে এইরকম করে বারবার বলা হচ্ছে, ও সেই কাপড় আলাদা করবে, ওকে আলাদা করবে। এর কী ওষুধ আছে? আর খালি হুজুর 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 করে বলে যাচ্ছে, বুঝতে পারছেন? আর দুনিয়ার টাকা পয়সা খরচ করছে হুজুর হুজুর বলে। মাথার মনি তো আপনি। হ্যাঁ, আমি না, এই যে কাপড়টা দিয়েছে যারা, তারা এই জিনিসটা দেখবে যে না হুজুর এই কাপড়টা দিয়ে সব হিন্দু মুসলমান যত আছে এটা সর্বধর্ম সম্মান করছি। কেন, কিসের জন্য? এটা কি পাকিস্তান? এটা কি বাংলাদেশ? বাংলাদেশে এরকমভাবে করি না, ওদের মঠ মন্দিরে যে করি বাংলাদেশে, এটা এখানে তার জন্য এখানে সর্বধর্ম সম্মানটা করছি। আমার আব্বা করেছেন, হুজুররা এরমভাবে কুম্বল টুম্বল কাপড় চোপড় বিতরণ করেছেন, তাই জন্য একসঙ্গে আসছেন। এই যে একসঙ্গে আমরা আসছি, কত চিন্তা করতে পারতেন না, কেন মেয়েরা বাইরে বেরোতো না, বুঝতে পারছেন? আমি হুজুর লোক, আপনারা সব বসে রয়েছেন, কী করে বেরোবে? এবারে বসে রয়েছে।
করছি, বুঝতে পারছেন। মেজ হুজুর, নহুজুর সে সময় বেঁচে, বড় হুজুর ইন্তেকাল করে গেছে, তখন থেকে করা হচ্ছে। তো আপনারা এটা এটা করার উদ্দেশ্যই হচ্ছে, বসুন বসুন, হ্যাঁ ওখানে বসুন, এখানে বসুন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আরে ভাই, এটা তো তার জন্যই করে একসঙ্গে যাতায়াত করে বসবো। কথাটা হচ্ছে যে এটা ভারতারে ফ্ল্যাশ করা, ইন্টারনেটে দেওয়ার কারণটা কি, যে আজ আমাদের এখানে জানতে পারবে যে মমতাজি তার আপনার এই ডাইনেস্টি চলছে এখন, বুঝতে পারছেন, চিফ মিনিস্টার, তিনি আমাদের এখানে এই যে একসঙ্গে এইভাবে বসে এটা করার মানে তারও ইচ্ছা যে এটা হোক, ইসলাম সেইটা, হ্যাঁ ইসলামও তাই বলছে যে একসঙ্গে বসে যেখানে রয়েছে বুঝতে পারছেন সেগুলোকে খাওয়া দাওয়া করুক, বসে আপসের বিতরণ করুক, মেলামেশা করুক, বুঝেছেন। এইটাই তো সবচেয়ে বড় জিনিস। ধর্ম আলাদা হয়েছে, তো কি যে তার ধর্ম পালন করবে, কোরআনে তাই বলছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন কি বলছে শোনো, আমি হাদিস বলি না, খুব কম বলি। আজকাল এত মৌলানা খালি হাদিস আর হাদিস, হাদিস আর হাদিস, আর বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ ছাড়া আর কিছু জানে না, পড়েনি। আর সে বেচারারা অত পড়বে কী করে, বুঝছেন। এই যে ছেলেটা দেখতে পাচ্ছেন, এই যে ছেলে, ও করবে, এটা এদের করবার কথা নয়, বুঝলেন। এটা করবার কথা হচ্ছে আমরা পিচ্ছাবের ফ্যামিলির ছেলে, আমরা কুরেশ বংশের ছেলে। এই যত মেটিয়াবুরিজ থেকে সব কাপড় দিয়েছে আমাকে, যত, বুঝতে পারছেন। এই বিস্কুটের 3 লাখ টাকা দিয়ে মেশিন দিয়েছে, আটা ময়দা সব তারা দেয়। আপনি মনে করছেন বাহ পিচ্ছাব কত, হ্যাঁ জেনারেস, কত ভালো, আমাদেরকে পিচ্ছাব দিচ্ছে, এত টাকা পয়সা। না না না, আমার 1 পয়সা খরচ নেই, 1 পয়সা আমার খরচ নেই, বুঝছেন। টাকা পয়সা, বুঝতে পারছেন, যে আল্লাহ পাক দেখছেন এই লোক রয়েছে এখানে করছি, আপনার ওখানে করলে পরে আপনি ইন্তজাম করতে পারবেন না, আমি করছি। কোনো মনে সাহেব কী করে করবে বলুন, করবে না, কোথায় কী করে করবে, কে তাকে টাকা দেবে? তাকে মাদ্রাসায় চাকরি করতে হবে, মসজিদে চাকরি করবে, আমাকে দেবে। ও আপনার বাংলাদেশে যায়, বাংলাদেশে দেবে, এখানে যায়। অখণ্ড বঙ্গাসামের মুজাদ্দেদ হচ্ছে দাদাজি কেল্লা, মুজাদ্দেদ তাকেই বলে, কুরেশ বংশের। আমরা কোরআনে কুরেশ বংশের কথা বলছি, কুরেশের, বুঝতে পারছেন, তামাম ইতিহাসে বলছি, বুঝছেন। ছেলে মেয়েরা এরপরে আপনার আমরা শাড়ি দিতে চাই, বুঝতে পারছেন। তো যা গোলমাল লেগেছে, বুঝতে পারছেন, পৃথিবীতে দেখতে পাচ্ছেন তো, এত উলট পালট হচ্ছে, এত ঝগড়া মারামারি ফাটাফাটি হচ্ছে, বুঝতে পারছেন। আমাদের এই বাংলা শান্ত, ওই বাংলা শান্ত, ওরা পলিটিক্যাল গোলমাল, ওই বাংলায় কিছু হচ্ছে না, পলিটিক্যাল। ও হরদম মামাকে ফোন করে, ওখানে 16 কোটি লোক, তা 8-9 কোটি আমার দাদুরই মুড়ি, 8-9 কোটি তাদের খানদানকে খানদান বরাবর দাদুগুলো সব আমাদের মুড়ি, কথাটা বুঝতে পারছেন। তবে এখানে জামাত বলে কোনো জিনিস নাই, জামাত আমরা মানি না। এই যে জামাত দেখছেন আপনার এখানে এসে, বাংলায় কোনো জামাত নেই, বাইরে থেকে সব জামাত আপনার এখানে এসে এই জামাত যে বাংলাদেশে জামাত নিয়ে গোলমাল করছে কি, জামাত নিয়ে গোলমাল হচ্ছে, বুঝতে পারছেন। ইসলামে কোরআনে আল্লাহ বলছে যে তোমার উম্মত একটাই, ওয়াহিদা, উম্মত ওয়াহিদা, বুঝছেন, তোমার একটাই উম্মত। সেই উম্মত কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে যত নবীর উম্মত তার 2 ভাগ হয়ে যাবে, 2 ভাগ হবে। ভালো দেখুন, রাখুন, তাবিয়াদ্দৌজুহুম তাসওয়াদ্দৌজুহুম, এক দলের মুখ সাদা হবে, এক দলের মুখ কালো হবে। ওই যত উম্মত রয়েছে, যত মানুষ রয়েছে, তাদের 2 দল হবে। যাদের মুখ সাদা হবে তাদের অন্তর ভালো, তারা মিলেমিশে থেকেছে, মারামারি করেনি, খুনোখুনি করেনি, ফাটাফাটি করেনি, কাটাকাটি করেনি, তাই তারা আপনার জান্নাতে যাবে, বুঝতে পারছেন। এখন তো দেখতে পাচ্ছেন পাকিস্তানেতে, আফগানিস্তানে মারামারি হচ্ছে, এই যে আপনার ইসরায়েল আছেন, তাতে আমেরিকা এদিকে, এদিকে আবার রয়েছে পুতিন, তারপরে চায়না। এই দেখতে পাওয়া যাচ্ছে শক্তিটা 2 ভাগ হয়ে যাবে। আগে ইউনাইটেড নেশন এক ছিল, সেটা থাকবে না মনে হয়, সব আলাদা হয়ে যাবে। তার বাদে এখন মারামারিতে চলছে। আপনার তো আমার
কিন্তু ওই বুঝতে পারছেন, জামাতে একদল রয়েছে সেখানেও পাচ্ছেন, আর একদল এখানে রয়েছে, হাসিনা তো এখানে চলে এসেছে। এই সব পলিটিক্যাল অবশ্য আপনারা বলছেন কেন এরম হচ্ছে, এটা কিয়ামতের আলামত, এটা হবে। আল্লাহ কোরআনে বলছেন যে এই যে আগুন দেখতে পাচ্ছেন যে জ্বলছে জ্বলছে, যে এদা ইনশাক্কাতিস সামাউ ফাকানাত ওয়ারদাতান কাদ্দাহান, যে আপনার ওয়াশিংটনে বলছে আমারও মারলে তোমাদের আপনার ইন্ডিয়ায় যে পড়ে যাবে, কথার দ্বারাই বলছি, কার কত দূরে যে পড়বে। ইট ছোড়ার মতন, আগের মতন তরবারির যুদ্ধ আর নাই, ইট ছোড়ার মতন হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত যতদিন পর্যন্ত পৃথিবীতে কোরআন বলছে তোমরা মানুষ যত মারামারি তোমরা কম করবে ততদিন পর্যন্ত পৃথিবী থাকবে, আর তা না হলে পরে পৃথিবীতে মারামারি তার কাছে হবে, তার বাদে আপনার ইয়ে হবে, এটা বা ক্যাতল ওয়াকেয়া, এমন এমন সব ঘটনা হবে, সব ঘটনা বলছে রাজ্যতেল আর্ধ রাজ্য, পৃথিবীর ভূমিকম্প হবে হরদম, মানে কোন জায়গায় যে ভূমিকম্প হবে তার ঠিক নেই। বাচ্চাতেল জবাল ও বাচ্চা, বর্ষাতিল জবাল ও বাচ্চা, পাহাড়গুলো ভেঙে চুরমার হয়ে পড়ে যাবে, পাহাড় পড়তে শুনে দেখতে না পাহাড় ভেঙে পড়ে যাচ্ছে, ঠিক আছে। আগুন বেরোবে, ভলক্যানো যাকে বলে, কী বলে আপনাদের কোহে আতাশ ফসা উর্দুতে বলে, ভলক্যানোকে কি মহারাজ বলুন তো, ভলক্যানো যে পাহাড়ের ভেতরতে যে আগুন বেরোচ্ছে কী বলে ওকে, বাংলায় কী বলে ভলক্যানোকে? আগ্নেয়গিরি। আর দেখতে পাচ্ছেন আমি আবার বাংলায় মহাপণ্ডিত, আর পণ্ডিত ভাই কেন জানেন, আমাকে তো আমার কোনো কোয়ালিফিকেশন নেই, আপনার কেউ আমাকে চাকরি দেবে না। এই যে মমতাজি এত এই যে আমি ঠিক ভালো আছি, বুঝছেন। আপনার এই যে মেয়ে, আমার মেয়ে সব চলে যাচ্ছে আপনার স্কুলেতে, তারা সব কাপড় চোপড় পাচ্ছে, খাচ্ছে, যাচ্ছে, কাপড় পাচ্ছে, টাকা পাচ্ছে, বিধবারার টাকা পাচ্ছে, কোনো অসুবিধা নেই, বুঝতে পারছেন তো। কথায় যাক, আপনার জ্যারেজ করলেন, এই চলে গেলেন, কোনো দরকার পড়লে বলবেন পিসাব, আপনি সবচেয়ে আমাকে বলবেন, কত করছে দেখুন। আমরা যে আপনি এখানে রয়েছে, আমাদের এখানে মারামারি নেই, কাটাকাটি নেই, হানাহানি নেই, মসজিদে ঝগড়া নেই, কোনো আপনার গুরুদ্বারে ঝগড়া নেই, চার্চ নিয়ে ঝগড়া নেই, কোনো জিনিস নিয়ে ঝগড়া নেই। কোরআন সেইটাই বলেছে। কোরআন বলছে, হে নবী, তোমাকে আমি যে পাঠিয়েছি, লাউ শাহ লা আমানা ফিল আরদি কুল্লুহুম জামিয়া, যদি আমি চাইতাম, আল্লাহ বলতেন হে নবী, আমি যদি চাইতাম সকলকে মুসলমান করে তবে তোমাকে পাঠাতাম। কি বলতে দেখছেন, কিসে বলছে? হাদিস না, আমি কোরআন বলছি, কোরআন। बैरिस्टर इकबाल बोलते हैं यही कुरान लिखते हैं, यही कुरान पढ़ते हैं और मुझे मत पढ़ाओ, हम कुरान पढ़ते हैं। बैरिस्टर इकबाल बोलते যে আমি কোরআন পড়ি আর এই কোরআনই লিখি, এই কোরআনই পড়ি, বুঝতে আছে। অতএব আমাকে বেশি আমাকে পড়িও না মৌলানা সাহেবরা, বুঝছেন, আমি কোরআন পড়ি। অতএব আমি যে 20-25 বছর যে রিসার্চ করেছি, রিসার্চে পড়েছি, কোরআন পড়েছি, যত মশলা পড়েছি, বুঝেছেন, যত ইতিহাস পড়েছি, কীভাবে মানুষের যুগ যুগান্তরে কীভাবে মানুষ ছিল, কী করেছে তারা, কীভাবে ছিল, এখন কীভাবে চলছে। অতএব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রসুল বলছেন যে তোমাকে পাঠানো হয়নি যে তুমি সবাইকে জোর করে মুসলমান করবে। আফান্তা তাকরুন নাসা হাত্তা ইয়াকুনু মুমিনিন, যতক্ষণ পর্যন্ত মানুষ মুমিন মুসলমান না হচ্ছে ততক্ষণ তুমি তাকে ছাড়বে না। তুমি তার জন্য কি তোমাকে পাঠানো হয়েছে? তার জন্য তোমাকে আমি পাঠাইনি। রাস্তা আলাইহিম মুসাইতে, তোমাকে পুলিশ দরোগা করে পাঠায়নি, ধরে ধরে দিয়েছে
মুসলমান করবে তার জন্য পাঠানো হয়। কথাটা বুঝতে পারছেন তো? আজ ইসলাম কোনো ধর্মে কথা বলে, খ্রিস্টান ধর্ম বলেছে, হিন্দু ধর্মে বলছে, কোনো ধর্ম বলেনি। ওই তো আমার তো বড় বড় সব হিন্দু বড় বড় স্কলার এসআইডি সোসাইটিতে, তাদের সঙ্গে যদুনাথ সরকার, হিলালাল চোপড়া, মাখনলাল রায়, বুঝছেন, তারপরে ডাক্তার মির্জা হাসান আগা, এদের সঙ্গে গোল পার্কের আপনার লোকেশ্বরানন্দ, গয়ানন্দ মহারাজ, হুজুর সব সভা করেছেন, মেজুজি কেলা একসঙ্গে সভা করেছি। আমাদের বাংলার ঐতিহ্যটা আলাদা আলাদা, বুঝছেন? বাংলায় স্বামীজি বলছে, তাদের থেকে অনেক কিছু আমি শিখেছি, শুনেছি। হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো আমি হিন্দু ভারতবাসী, খ্রিস্টান ভারতবাসী, মুসলিম ভারতবাসী আমার ভাই। কী বলছে বুঝতে পারছেন তো? কথাটা হচ্ছে আমরা এই বাংলায় খুব আরামেই রয়েছি, সুন্দর ভালোভাবে রয়েছি। এখন কোনো যদি বাইরে থেকে, দাদাজি বলতেন তোমরা বাইরে থেকে এসে আমাদের বাংলার শান্ত পরিবেশ নষ্ট করো না, বুঝতে পারছেন? একটা গাছের 3টে শেকড় তিনি পার্সিতে বলতেন, আমার বয়স হয়েছে, বুঝেছেন, আমি মনে করে বলতে পারবো। তিনি বলছেন সুলতান চু দরাক্তান রায়া বিক, সুলতান চু দরাক্তান রায়া বিক, এই পেশার এই পেশার সুলতান মানা মজবুত আজ দরা বিক। বুঝছেন? আর আমার ছেলে, তুমি জেনে রাখো, বাচ্চারা হচ্ছে যে দেশ অ্যাডমিনিস্ট্রেটর, যে দেশকে চালায়, বুঝছেন, তারা হচ্ছে গাছের মতো, আর তার শেকড়গুলো হচ্ছে প্রজারা। তা আমরা প্রজারা বুঝতে পারছি নাকি? দুটো গজল টজল বলে আবার একটা পোতা, আপনি কে দেখেন নি? দেখেছেন? আপনি দেখেন না, ওইটাকে দেখেছেন। এই একটা গাছ, একটা গাছের আরে রোজা রেখে রেখে দিতে কি হয়েছে? রোজার সময় রোজা রাখবে না? কি বলে সব রোজা রেখেছে। মায়েরা দেখ না, মা বোনেরা কত কাপড় চোপড় নিয়ে যাচ্ছে, মা দিয়ে বুঝাচ্ছে। তবে তো আজ আমরা একটা মস্ত বড় সবের কাজ করছি, এর চেয়ে বড় সব আর নাই। কোরআনে আল্লাহ বলছে, ঠিক আছে, কোরআনে আল্লাহ বলছে না চালে রকম আয়নাই নেই, আলম না চালে রকম আয়নাই নেই, লেসান সাপাতাই নেই, তোমার দুটো চোখ দিইনি, দুটো ঠোঁট, একটা জিভ দেয়নি। ফারা একটা হামালা কাবা, মাদরা কামালা কাবা, ফাক্কো রাকাবা, এতামুন ফি ইয়াউমিন জি মাজগাবা, এতিমান যা মাকরাবা, মিসকিনান যা মাতরাবা। বুঝতে পারলে? শক্ত কাজ কেউ করতে চাই না। নবী নামাজ, রোজা, তসবিহ, তাহলিল খুব সোজা ব্যাপার, বুঝাচ্ছি। এই যে মহারাজ বসে রয়েছেন, ওই মহারাজদের মুখে দাঁড়টি, এই মহারাজ যদি দুটো বছর লাগবে না, একটা বছর যদি এই দাড়িটা ঠিক না করেন, আপনারা তোমরা দাড়ি হয়ে যাবে। তাহলে মনে করেন তোমার মুখে দাড়ি নেই, তুই 2 দিন দাড়ি কাটবি না, দাড়ি না কাটলে তোর মুখে দাড়ি রয়ে বলে তুমি জান্নাতে চলে যাবে। নামাজ পড়েন, নামাজ পড়ে ধরছে, খুব নামাজ পড়েন, খুব নামাজ পড়েন। কোরআনে বলছে যে খুব নামাজ পড়েন, খুব রোজা রাখেন, বুঝছেন, খুব আপনি আপনার আল্লাহর ইবাদত করেন, তসবিহ পড়েন, তারা আপনি জান্নাতে চলে যাবেন, ফুলাত্তা বলবেন। বুঝাচ্ছেন? আপনি বলবেন যে আপনি নামাজ রোজা কোরআনের পড়েন। যদি নামাজ আপনাকে বুঝিয়ে দিই, অনেক মুসলমান আছেন, হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আর হজরত আম্মা জান, আমাদের হজরত আমির মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা, দুজনেই সাহাবী। এর মধ্যে একদল, ওর দিকে একদল, বুঝতে পারছি। ভীষণ জঙ্গে জামাল হয়েছে, জঙ্গে সিফিন হয়েছে, ভীষণ যুদ্ধ হয়েছে, দুদিকেই মুসলমান। কী হলো?